Hello guys, good morning and welcome back to my YouTube channel Life at Ride. আজকে হচ্ছে সানডে, আজকে একটা নতুন সানডে রাইডের জন্য আমি বেরোচ্ছি। বাট এটা কোনো ব্রেকফাস্ট রাইড হবে না। অবভিয়াসলি ব্রেকফাস্ট তো করবই, বাট এটা কোনো ব্রেকফাস্ট রাইড হবে না। এটা আমি একটা টার্গেট নিয়েছি যে এখন বাজে সকাল 6টা। তো আমার বাড়ি থেকে যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশনটা হচ্ছে, বলেই দিই কী আর হবে, থাম্বনেলে দেখে তো তোমরা বুঝেই গেছো, সেটা হচ্ছে শান্তিনিকেতন। তো আমার বাড়ি থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 120 কিলোমিটার, আর টাইম লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। মোটামুটি একটা শান্তিনিকেতন যাব, ওখানে সোনাঝুরি হাটে হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস আমি স্পেন্ড করব, নিয়ে ব্যাক টু হোম, কারণ সন্ধেবেলা আরেকটা কাজ আছে আমার। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এই দেখতে পাচ্ছ বিভিন্ন লরি সাজানো হয়েছে। এই দেখো সামনে আরও ভালো দেখা যাচ্ছে যে লাইটিং টাইটিং এইসব দিয়ে সুন্দর কিসব সাজানো হয়েছে লরি। আর এইগুলো কেন জানো? কারণ আমি যেখানে থাকি সেটা হচ্ছে চুঁচুড়া, আর চুঁচুড়ার কার্তিক পুজো বিখ্যাত, তোমরা সবাই খুব ভালো করেই জানো। আর আজকে হচ্ছে সেই কার্তিক পুজোর ভাসান, তার জন্যে এই লাইটিংগুলো কিন্তু করা হয়েছে। আর আজকে মোটামুটি সন্ধ্যের পর থেকেই ভাসানের জন্য বেরোবে। আর এই দেখো এইদিকে মঞ্চ টঞ্চ সব করা হয়েছে। তো এই যে রোডটা দেখছো, এই রোড দিয়েই কিন্তু প্রসেশন হবে। মানে চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো ভাসান হয়, জগদ্ধাত্রী লাইটিং হয়, প্রসেশন হয়, সেরকমই চুঁচুড়ায় কিন্তু বিখ্যাত হচ্ছে কার্তিক ঠাকুরের ভাসানের প্রসেশন এবং লাইটিং। ওই দেখো সামনে কি সুন্দর সূর্যোদয় হচ্ছে, বাঁশ বনে ঢেকে গেল। আর সেই শীতকালের সকাল শুরু হয়ে গেছে, আর এখন যাব একটু চা খেতে। সকালে বেরোনো মাত্রই এই দিল্লি হাইওয়েটা না প্রচণ্ড ঠান্ডা লাগে। মানে শহরের ভেতর যে টেম্পারেচারটা ফিল হয় তার থেকে অনেক বেশি টেম্পারেচার ফিল হয়। মানে টেম্পারেচারটা অনেক কম থাকে, সরি বেশি বলা ভুল হবে, অনেক কম থাকে কিন্তু দিল্লি হাইওয়েতে মিনিমাম 2-3 ডিগ্রি আরও কমে যায়। ওই জন্য ঠান্ডাটা আর একটু বেশি লাগছে। আর তাই চায়ের ক্রেভিং হচ্ছে, একটু মাস্ট মালাই দুধ চা খেলে সকালটা দারুণ শুরু হয়ে যাবে। এই যে এই ধাবাটা একটু দাঁড়ানো যাক, ইন্টারসিটি ধাবা। এই ধাবাটা চাটা বেশ ভালো করে, মাস্ট একটা চা খেয়ে নিলাম ইন্টারসিটি ধাবাতে। বেশিক্ষণ টাইম লাগালাম না, উইদিন 5 মিনিটস চা খেয়ে বেরিয়ে গেলাম। আর এখন ধরেছি চন্দননগর থেকে লাইট টার্ন নিয়ে। আমার ব্লগ যারা ফলো করো তারা এই রাস্তাটা অনেকেই দেখেছো, এইটা হচ্ছে সিঙ্গুর যাওয়ার রাস্তা। তো সিঙ্গুর থেকে আমি ধরবো হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে, যা কিছু বলতে পারো। যদিও হাইওয়েটা খুব ফাস্ট চলছে, প্রচুর ডাইভারশন, বাট ওইটাই ধরতে হবে কারণ শান্তিনিকেতন যাওয়ার ওটাই রাস্তা। জিটি রোডও আছে, বাট জিটি রোড ধরবো না, কারণ জিটি রোডে এই সময় প্রচুর ভিড় থাকে, সকাল থেকেই প্রচুর ভিড় চালু হয়ে যায়। পৌঁছে গেছে সিঙ্গুর, এখান থেকে নেবো রাইট টার্ন, যাবো হচ্ছে টুয়ার্ডস বর্ধমান। আর এখান থেকে যদি লেফট টার্ন নাও সেটা যাবে হচ্ছে ডানকুনি, আর সোজা চলে গেলে যাবে হচ্ছে তারকেশ্বর। রবিবার সকালে একটা আলাদাই এনার্জি থাকে, জানি না বাকিদের কিরকম থাকে, মানে যারা বাইক লাভার নয় তাদের কিরকম থাকে। অনেকে বলে যে হ্যাঁ রবিবারটা শুধু বাড়িতে বসে ঘুমিয়ে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করে ভাল লাগে, বাট আমাদের মতো যারা কোর বাইকার না, তাদের রবিবার সকালে একটা আলাদাই এনার্জি থাকে। আচ্ছা, আর এতটাই এনার্জি ফ্লো করে যে শনিবার রাত থেকে ঘুমই হয় না। ঠিক আছে, সমঝ গিয়া। তবুও রবিবার সকালে এনার্জির কোনো কমতি হয় না আমাদের। বাবা, সামনের এই মেশিনটাকে দেখো, কি বিরাট মেশিন এটা। আরে বাপরে, সামনের লরিটায় কি লেখা আছে দেখো, दम है तो पास कर, वरना बर्दाश्त कर। ठीक है चलो पास करते हैं फिर, बाय बाय। এই চলে এলো আজাদিন ধাবা। বাঁদিকে দেখতে পাচ্ছ ভারত পেট্রোলিয়াম, আর তার পিছনেই হচ্ছে আজাদিন ধাবা। বাট আমি আজাদিন ধাবায় ঢুকবো না, আমি সোজা বেরিয়ে যাব। আমি যাব হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে গিয়ে আমি আমার প্রথম হল্ট নেব, ওখানে গিয়ে আমি আমার ব্রেকফাস্ট করব। শান্তিনিকেতন যাওয়ার পথে এই প্রথম টোল প্লাজা পেলাম একটা, আর এই
এইখানে ট্রাকের লাইন দেখো। এই দেখো সত্যি করে পৌঁছে গেলাম। এবার দেখতে হবে কোথায় খাওয়া যায়। প্রচুর জায়গা আছে এখানে, যেমন ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, ল্যাংচা সামথিং সামথিং সামথিং, অনেক ল্যাংচা আছে। বাট দেখতে হবে কোথায় খাওয়া যায়। সো দাঁড়িয়ে পড়েছি কচুরি খাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ গরম গরম কচুরি চলে এসছে। একটা প্লেটে 4টে কচুরি আছে আর দাম হচ্ছে 28 টাকা। আর এটা দাঁড়িয়েছি ল্যাংচা ধামে, আর তার সঙ্গে এরকম একটা তরকারি দিয়ে দিয়েছে। তরকারিটা দেখতে পাচ্ছ, এই দেখ একদম ফ্রেশ ভেজে দিল। আমি বললাম 1 প্লেট কচুরি দিয়ে দিতে, বললো যে ভাজা নেই, ভেজে দিয়ে দিল। এই দোকানটায় আমি আগেরবারও দাঁড়িয়েছিলাম। আগেরবার যখন আমি ওয়াইফের সাথে ট্রাভেল করছিলাম তখনও দাঁড়িয়েছিলাম, আর এবারেও দাঁড়ালাম। কচুরির টেস্টটা ভালো ছিল, আমার মনে ছিল, তো এইখানেই দাঁড়ালাম। গরম গরম কচুরি খাওয়া যায়। দারুণ টেস্ট, ফাটাফাটি। এইখানে দাঁড়িয়েছিলাম আদি ল্যাংচা ধাম। হ্যাঁ, আমার এইটা মনে ছিল ল্যাংচা ধাম, কিন্তু উপরে ছোট্ট করে আদি লেখা ছিল, ওটা বুঝতে পারিনি। এখন দেখতে পেলাম আদি ল্যাংচা ধাম। চলো, বেশ ভালো খাওয়া দাওয়া হলো, এখন বেরোনো যাক। এখন বর্ধমানকে বাইপাস করে দুর্গাপুর হাইওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। রাইট সাইডে হচ্ছে বর্ধমান সিটি, আর এটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি এখন টুয়ার্ড শান্তিনিকেতন। মোটামুটি আর কিছু মিটার পরে ন্যাশনাল হাইওয়ে 19কে বিদায় জানিয়ে আমি রাইট টার্ন নেব টুয়ার্ড শান্তিনিকেতন, আর ধরবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 114। এখানটায় একটু ট্রাকের জ্যাম লাগে, কারণ এখানে একটা জাংশন, একটা মেজর জাংশন এটা। এখান থেকে নেব হচ্ছে লেফট টার্ন, আর সোজা গেলে বর্ধমান সিটি বাঁদিকে। এটার নাম হচ্ছে নবাব হাট মোড়, পূর্ব বর্ধমান। এইখান থেকে কিন্তু তোমাদের সিঙ্গেল লেন চালু হয়ে যাবে, আর এইখান থেকে সব দেওয়া আছে। মোরগ্রাম 131 কিলোমিটার, কাটোয়া ঘুষকরা 27 কিলোমিটার, আর এখান থেকে বোলপুর হচ্ছে 50 কিলোমিটার। এখান থেকে ঘুষকরা আর 12 কিলোমিটার, আর বোলপুর মোটামুটি হয়তো 35-36 কিলোমিটার হবে। আর এই রাস্তাটায় আগে যখন এসেছিলাম এত স্পিড ব্রেকার ছিল না, এইবারে এসে দেখছি স্পিড ব্রেকার অনেক বেড়ে গেছে। মানে একটা স্পিড মেনটেন করতে পারছি না, মানে 80-90 স্পিড চেষ্টা করছি মেনটেন করার, বাট মেনটেন করতে পারছি না। আর আরেকটা সবথেকে বড় বাজে জিনিস যেটা হলো, তার আগে তোমরা ভাবতে দেখো মাইলের পর মাইল বিস্তৃত ধান ক্ষেত, দারুণ লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই রাস্তায় সবথেকে বাজে জিনিস, সবথেকে ভয়ঙ্কর জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মুরগি, ছাগল, গরু এগুলো পাস করতে থাকে। রাত্রিবেলা এগুলো পাস করে না, রাত্রিবেলা কুকুরের ভয় থাকতে পারে, বাট সকালবেলা সবাই রাস্তা বেরিয়ে পড়ে। একটু আগে একটা ট্রাক দাঁড়িয়েছিল, আর ট্রাকের এই পাশে কিছু ধান ফান পড়েছিল মনে হয়। একটা ছাগল হট করে দেখি চলে আসো ট্রাকের সামনে দিয়ে, মানে আমাকে এমার্জেন্সি ব্রেক করতে হলো, তা না হয় ছাগলটাকে আমি হিট করতাম। এই দেখো ধানের ক্ষেত শুরু হয়ে গেছে। আহা, কত মাস বাদে আবার আসলাম এখানে। শান্তিনিকেতন সত্যি ইমোশন একটা বাঙালিদের। এইটা হচ্ছে অড়গ্রাম, ওই দেখো লেখা আছে অড়গ্রাম সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপ। এই দেখো আবার সেই লেখা, দম হে তো পাঁচকার হর্ণ বরদাস্কর। আবার এখানে মিডল ফিঙ্গার দেওয়া আছে, আবার আরো এক কাটি ওপরে, আবার তার নিচেই লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন। বাহ ভাই বাহ। এই দেখতে পাচ্ছ এই অসাধারণ সুন্দর নদীটা হচ্ছে অজয় নদী। এখানে না এখনো জল আছে, বাট আরেকটু যখন শীতের পর, মানে শীতের শেষের দিকটা হবে, ধরো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল গরম পড়বে, তখন এখানে দেখবে শয়ে শয়ে ট্র্যাক্টর দাঁড়িয়ে থাকে। আর ট্র্যাক্টরগুলো কি করে, এই যে বালি দেখতে পাচ্ছ, এই বালিগুলো তো এখন ভেজা। এই বালিগুলো ওই যে দেখো অজয় নদের মাঝখানে বালি দেখা যাচ্ছে, বালির চর। তো এইটা পুরো শুকিয়ে যায়, নদীটা অলমোস্ট শুকিয়ে যায়,
আর এখানে ট্র্যাক্টরগুলো বালি বোঝাই করে নিয়ে যায়। তো এটা হচ্ছে অজয় নদ। এই নদীটা ওই দিক থেকে আসছে, এইরকমভাবে গিয়ে এই দিকে চলে যাচ্ছে। এটা কাটোয়াতে গিয়ে আমাদের হুগলি রিভারের সাথে বা গঙ্গার সাথে কিন্তু এটা মিশেছে। এই রাস্তাটার নাম হচ্ছে আমার কুঠির রোড। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে সোনাঝুরি হাটের দিকে। এই হলো বিখ্যাত সোনাঝুরি হাট। যদিও অ্যাজ পার গুগল এখন সোনাঝুরি হাট বন্ধ, বাট আজকে যেহেতু রবিবার দেখতে পাচ্ছি অনেক দোকান কিন্তু খোলা আছে। এই রাইট সাইডে হচ্ছে সোনাঝুরির জঙ্গল। এখন হাট কিন্তু এই দিকে বসে খোয়াইপাড়ের শিল্পী হাট, এইটা কিন্তু এখন বন্ধ, মানে এখানে কিচ্ছু বসেনি। হয়তো বিকেলের দিকে বসবে, দুপুরের পর থেকে বসবে। এটা এইখানে কিছু বসে আছে তোমাদের সবার প্রিয় বিখ্যাত সোনাঝুরি হাট। তো এখন চলে এসেছি সোনাঝুরি হাটের ভেতরে। ওয়াইফকে কল করলাম, ও বললো যে ওকে কিছু দেখাতে আর কি ভিডিও কলে, যে এখানে কী কী পাওয়া যাচ্ছে। আপাতত একটু শীতের কিছু শাল ফল কেনার ইচ্ছে আছে, মানে শাল যেটাকে বলে। তো দেখতে পাচ্ছ এখনও মোটামুটি ভেতরে বসে গেছে বাজারপত্র। আর এরকম একটা জায়গায় আমি গাড়িটা রেখেছি, একটু ফাঁকা ছিল তো এখানটা রেখে দিয়েছি। দেখা যায় এখানে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো টাইম স্পেন্ড করবো। যদি কিছু পছন্দ হয় কিনবো, নিয়ে বেরিয়ে যাব। তোমরাও দেখো আমার সাথে সোনাঝুরি হাট, একটু এনজয় করো। হ্যান্ডলুম 200 টাকা করে স্টার্টিং। আর এইগুলো হচ্ছে, এগুলো কাঁথা স্টিচ। হ্যাঁ, এগুলো কাঁথা স্টিচ 500 টাকা থেকে। এগুলো কাঁথা স্টিচ 500 টাকা থেকে শুরু। এইগুলো এখানে চারিদিকে প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছে। এখানে শাড়িটাই ম্যাক্সিমাম, প্রচুর ভ্যারাইটি শাড়ি আছে। মানে 500-200 টাকা থেকে শুরু করে 5000 টাকা 6000 টাকা অবধি শাড়ি আছে এখানে। এগুলো সব শাড়ি, এখানগুলো এগুলো সব কাঁথা স্টিচ। এগুলো শাড়ি? হ্যাঁ, এগুলো কাঁথা স্টিচ। আস্তে আস্তে দেখো, একটু ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, শাইন তো আছে। ওই জায়গাটায় এসেছি যেখানে আমরা আগেবার এসেছিলাম। শাড়ি আছে দেখুন। জন্য তো এই শাড়িটা ফাইনালি পছন্দ করা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকের ওপর গোল্ডেন আর সাদা সুতোর কাজ, ম্যাক্সিমাম গোল্ডেনেরই কাজ, সাদা সুতোর বর্ডারের কাজ আছে। মানে সিঙ্গেল ধরো লাইন যেগুলো, সেগুলো সাদা সুতো আর বাকিটা গোল্ডেন। এটা ব্যাঙ্গালোর ব্লেন্ডেড সিল্ক আছে আর পুরো সুতোর কাজ করা এটা। তো এই যে শাড়িটা নেওয়া হচ্ছে ওটা আমার ওয়াইফ অ্যাকচুয়ালি জানে না আমি নিচ্ছি, তো আমি ওকে সারপ্রাইজ দেবো। আমি জাস্ট মানে এখানে এসেছি ঘুরতে ঘুরতে, শাড়িটা পছন্দ হয়ে গেল দেখে, তো ওই জন্য নিচ্ছি। দেখা যাবো কি সারপ্রাইজ দেবো, কেমন লাগে ওকে দেখি। এই দেখো এখানে কত কি বসে আছে। আর আজকে যেহেতু রবিবার তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। দুপুরের দিকে আরও ভিড় বাড়বে, বিকেলে ম্যাক্সিমাম ভিড় হবে এখানে। এখানে আসলে না ঘন্টার পর ঘন্টা কেটে যায় শুধু দেখার জন্য যে কি কি আছে এদিক ওই দিক। তারপর আবার আরও বেশি টাইম হয় বার্গেনিং করতে গিয়ে। বাট খুব বেশি এরা কমায় না, কারণ এদের এখানে যেটা অথেন্টিক জিনিস না, যেটা অন্য কোথাও পাওয়া যায় না, সেগুলো ওরা খুব বেশি কমায় না এখানে দাম। খুব সুন্দর সুন্দর মালা আছে, কানের দুল আছে। যাই হোক, আমি বাইকটা রেখেছি, এখন বাইকটা আনতে যাই, এবার বেরোবো। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে পড়লাম। এখন সোনাঝুরি হাটে প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখানে যেখানে কার বা বাইকের পার্কিং আছে সেখানটাও কিন্তু যখন আমি ঢুকেছিলাম প্রায় 1 ঘন্টা আগে সেটা ফাঁকা ছিল। আর এই দেখো এই বাইকের সামনে চলে আসে এরা, খুব পছন্দ করে বাইক বা কারের সামনে আসতে। তো সব কিছু এখন ফুল হয়ে যাচ্ছে। খিদে পাচ্ছে। এখানে কিছু বিখ্যাত দোকান হচ্ছে, তোমরা যারা এখানে আসো তারা জানোই। এই যে রাস্তার পাশে এরকম কিছু ছোট ছোট দোকান আছে, তো এইখানেই দেখি কোথায় খাওয়া যায়।
এখন শান্তিনিকেতন থেকে বেরোনোর পালা, মোটামুটি বেরিয়েই গেছি। যে রোড ধরে এসেছিলাম আবার ওই রোডই নিয়ে নিয়েছি। মাঝখানে দাঁড়ালাম খেতে, 1 কাপ চা খেলাম আর খেলাম ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়িটাই সেফ সাইড লাগলো আমার, কারণ মেবি রাতে হয়তো স্পাইসি কিছু খাওয়া হবে, বাট আমি স্পাইসি পছন্দ করি না, বাট কিছু খাওয়া হবে, চিকেন মাটন কিছু হতে পারে, দেখা যাক। কারণ রবিবার মানেই বাঙালিদের একটু কিছু ভালো খাবারের ক্রেভিং হয়। শান্তিনিকেতনে যখনই আসা হয় এই সুন্দর প্রকৃতির রূপ দেখে ততই মুগ্ধ হয়ে যেতে হয়। চারিদিকে মাইলের পর মাইল বিস্তৃত ধান ক্ষেত, বন, গাছ গাছালি, নদী, আর কি চাই। এই দেখো, দেখলে কেন বললাম, এই যে ছাগলগুলো খুব শান্ত মনে পেরোয় রাস্তা দিয়ে, ওদের কিচ্ছু যায় আসে না। কত গাড়ি আসছে, বাইক আসছে, কত জোরে আসছে, ওরা দেখেও না, শান্ত মনে বিন্দাস হয়ে রাস্তা পেরোয়। এই সামনে সাংঘাতিক অফরোড আছে, এইটাই যখন বৃষ্টি পড়ে প্রচণ্ড স্লাশি মাটি হয়ে যায়। আর ওপর দিয়ে দেখো ট্রেন লাইন গেছে, রোডটা এত বাজেভাবে ভেঙেছে, তার ফাড় এসব বেরিয়ে গেছে, মানে লোহার রড বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি। ন্যাশনাল হাইওয়ে 114 ছেড়ে দিলাম, এখন ধরছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। সকালবেলা যাওয়ার সময়ও দেখলাম ওইখানে খুব বিচ্ছিরিভাবে ওই ট্রাকটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখো, জঘন্যভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকটার। এখন মোটামুটি বাজে 3:15-20 দুপুর, বাড়ি ঢুকছি। আর এই দেখো কার্তিক ঠাকুর সেজে গেছে, ভাসান যাওয়ার জন্য রেডি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।